এখন যেটা সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা উবুন্টু অপারেটিং সিস্টেম। এটা মেইনলি হচ্ছে আমার ভার্চুয়াল বক্সে রান হচ্ছে। সো ভার্চুয়াল বক্সে আপনারা রান করতে পারেন যদি ফর প্র্যাকটিস, যখন আপনারা নিজেরা কোনো রিসার্চ পারপাসে রান করবেন, তখন অবভিয়াসলি আপনারা দেখবেন যে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমও দরকার পড়তেছে, কারণ সব সফটওয়্যার হচ্ছে লিনাক্সের জন্য ডেভেলপাররা ডেভেলপ করে নাই। সো আপনারা ডুয়েল বুট করে নেবেন। সো ডুয়েল বুটটা করে নেবেন। কিভাবে ডুয়েল বুট করতে হয় আমাদের ওয়েবসাইটেও আছে, আপনারা রিকোয়েস্ট দিলে রিকোয়েস্ট আমরা করে দেবো। অ্যাট দ্য সেম টাইম আপনার ইউটিউবে হচ্ছে সার্চ করতে পারেন ওই ডুয়েল বুট উইন্ডোজ 10 অ্যান্ড উবুন্টু, যে ভার্সনটা আপনারা দিতে যাচ্ছেন সেই ভার্সন, বহুত ভিডিও পাবেন। সো ডুয়েল বুটটা করে নেবেন, কারণ ডুয়েল বুট করলে আপনার ভার্চুয়াল বক্সের যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার ভার্চুয়াল বক্স যেটা করে সেটা হচ্ছে আপনার একটা ফেক একটা র্যাম বা ফেক একটা প্রসেসর এগুলো আপনাকে দিতে হয়, এগুলোর উপর বেস করে আপনার অপারেটিং সিস্টেমটা রান করে। কিন্তু যখন আপনি রিসার্চ পারপাস এটা করবেন সেটা অবভিয়াসলি সময় সাপেক্ষ হবে, এবং সেটা যেহেতু একটা নোটেবল কাজ হবে, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনার হচ্ছে মেইন যে পিসি, অর্থাৎ আপনার অ্যাকচুয়ালি যে মানে সিস্টেমে যেই ধরনের প্রসেসর আছে, যেই ধরনের র্যাম আছে, যেই ধরনের জিপিইউ আছে, জিপিইউ থাকলেও হয় না থাকলেও হয়, এটা একটা অ্যাড অন। সো এগুলা হচ্ছে এগুলার উপর বেস করে কাজ করলে আপনি হচ্ছে আরো বেটার রেজাল্ট পাবেন। ভার্চুয়াল বক্স ফর প্র্যাকটিসের জন্য আপনি ভার্চুয়াল বক্স ইউজ করতে পারেন, যে আপনি ধরেন একটা স্ট্রাকচারাল ফাইল নিলেন, এবং সেই ফাইলটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করবে কিনা সেটা আপনি হচ্ছে দেখতে যাচ্ছেন। সো এই কারণে ভার্চুয়াল বক্সে একটা ট্রায়াল দিয়ে রাখলেন, যদি দেখেন কাজ করছে তখন আপনি ওটাকে স্টপ করে টার্মিনেট করে আপনি হচ্ছে মেন সিস্টেমে আপনি কাজটা রান করলেন। সো আমাদের প্রথমে আমাদের এই ওয়েবসাইটটাতে যেতে হবে। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে প্রোটিন ডেটা ব্যাংক। এনসিবিআই আমরা সবাই নাম কম বেশি শুনছি, জানছি এবং ঢুকছি। ওখান থেকে যেমন ফাস্টা সিকোয়েন্স আমরা কপি পেস্ট করি, সিমিলারলি এটা হচ্ছে প্রোটিন ডেটা ব্যাংক। সো প্রোটিন ডেটা ব্যাংকে আমরা এরকম স্ট্রাকচারাল ফাইল পাই। সো এরকম স্ট্রাকচারাল ফাইল নিয়ে আমরা কাজ করতে পারি, মানে অ্যাকচুয়ালি কাজ করতে হয় স্ট্রাকচারাল ফাইল নিয়ে যখন আমরা এমডি সিমুলেশন টাইপের কিছু করব। এখন এমডি সিমুলেশন হচ্ছে অনেকভাবেই করা যায়। গ্রোম্যাক্স তার মধ্যে একটা। গ্রোম্যাক্স একটা খুবই রিলায়েবল, ফ্রি এবং ফাস্ট। এবং কেন গ্রোম্যাক্সটা হচ্ছে বেটার সেটাও আমি বলবো। আমি বেস্ট বলবো না, কারণ বেস্ট আর একটা আছে যেটা অবভিয়াসলি আমাদের নাগালের এবং সাধ্যের দুইটারই বাইরে। তারপর আমি বলবো, এখন এখানে হচ্ছে যেমন এনসিবিআই তে যে সার্চ বক্সটা থাকে, এখানেও দেখতেছেন একটা সার্চ বক্স। সো এখানে আমরা চাইলে নাম লিখেও দিতে পারি, লাইক স্পাইক প্রোটিন কোভিড-19, SARS-CoV-2 স্পাইক কোভিড-19 এইভাবেও দিতে পারি। আর যদি পিডিবি আইডি অর্থাৎ প্রোটিন ডেটা ব্যাংক আইডি আমাদের জানা থাকে, সেটাও আমরা লিখে আমরা হচ্ছে সার্চ করতে পারি, সেক্ষেত্রে আমাদের সার্চটা আরো স্পেসিফিক হবে। সো আমি এখানে একটা প্ল্যান্ট প্রোটিন নিলাম। সো এইটা আমরা হচ্ছে এখানে একটু প্রসেস হচ্ছে। সো এখন আমি হচ্ছে এই যে এটা হয়ে গেছে, এটা চলে এসছে। সো এইটা আমরা একটু দেখার চেষ্টা করি। আজকে আমরা হচ্ছে এই জায়গাটা থেকে বুঝে গেলে আমাদের প্রোটিনের সময় এটা দেখা লাগবে না, এই অংশটুকু দেখা লাগবে না। সো এইটা হচ্ছে প্রথমে যখন কোনো কিছু প্রোটিন ডেটা ব্যাংকে সার্চ দিবেন, সো অবভিয়াসলি প্রথমে এটা থাকবে ওর পিডিবি আইডি। সো এটার ক্ষেত্রে 4LSX অ্যান্ড এটার নাম হচ্ছে প্ল্যান্ট স্টেরয়েড রিসেপ্টর একটোডোমেন বাউন্ড টু ব্রাসিনোলয়েড অ্যান্ড ACRK1 কোরিসেপ্টর একটোডোমেন। সো এইটা একটা হচ্ছে স্টেরয়েড বাইন্ডিং প্রোটিন। সো এইটা কোন অর্গানিজমের? অ্যারাবিডোপসিস থালিয়ানার মডেল প্ল্যান্ট। সো এই রিলেটেড পেপার হচ্ছে এইটা।
সো চাইলে পেপারটা পড়তে পারেন, তাহলে বা আপনি যেইটা নিয়ে কাজ করবেন অবভিয়াসলি সেটার পেপারটা পড়ে নেবেন, তাহলে আপনার আলাদা খাটনি করা লাগবে না। এইটা এই রিলেটেড অনেক ইনফরমেশন, আপনি এই স্ট্রাকচার রিলেটেড অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। সো এরপরে এই প্রোটিনের কোনটা লিগ্যান্ড এবং কোনগুলো প্রোটিন, দেখতেই পাচ্ছি যে অনেকগুলো আছে। সো এগুলা হচ্ছে আমরা এই ওয়েবসাইট থেকে আমরা জেনে নেব। সবচেয়ে বেটার জায়গা হচ্ছে পেপার, কারণ হচ্ছে পেপার থেকে আপনি খুব স্পেসিফিক ভাবে জেনে যাবেন এবং কেন এটা লিগ্যান্ড, কেন এটা প্রোটিন, এটা কি কাজ করে না কাজ করে ডিটেল আপনি জানতে পারবেন। কিন্তু আমরা যেহেতু বাঙালি একটু অলস জাতি, সো অলস হিসাবে আমাদের হচ্ছে একটু যদি শর্টকাট থাকে তাহলে একটু ভালো হয়। সো শর্টকাট জিনিসটা হচ্ছে এখানেই পেয়ে যাব। সেটা হচ্ছে একটু নিচে আসলে, পেপারের অংশের নিচে আসলে একটা সেকশন পাবো ম্যাক্রোমলিকিউলস। সো ম্যাক্রোমলিকিউলস হচ্ছে একটু বড় সাইজের যেই অংশগুলো এই স্ট্রাকচার ফাইলে আছে। তো এখানে এখানে ছবিও আছে। বড় যে প্রোটিনটা সেটার সিকোয়েন্স লেন্থ হচ্ছে 774। 774 মানে 774 অ্যামাইনো অ্যাসিড। একটা অ্যামাইনো অ্যাসিডে অনেকগুলো অ্যাটম থাকে। সো 774 অ্যামাইনো অ্যাসিড লং প্রোটিন। এটার হচ্ছে দুই ধরনের, অর্থাৎ দুই ধরনের বলতে গেলে এ আর বি, চেন নাম্বার এও যা বিও তা। আমরা যে কোনো একটা রাখবো আর একটা ফেলে দেবো আর একটা ডিলিট করে দেব। তাহলে এখানে দুইটা কেন আছে? এটা মেইনলি আমরা যদি এটার ইয়েতে যাই যে কিভাবে এই মানে কোন মেথডে এই জিনিসটা রিট্রাইভ করছে, সেটা হচ্ছে এক্স রে ডিফ্র্যাকশন অর্থাৎ ক্রিস্টালোগ্রাফি। সো ক্রিস্টালোগ্রাফি করার সময় অনেক সময় বেশ কিছু এরর হয়, বেশ কিছু ভুল হয়। সো এই ভুলগুলো যেন হচ্ছে থেকে না যায়, এই কারণে দুইটা করে, কোনো কোনো জায়গায় তিনটা করে, কোনো কোনো জায়গায় চারটা করে একই জিনিস আপলোড করা থাকে। কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে এটা ডাউনলোড করে যে অংশগুলো দরকার সেই অংশগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিই। তো নর্মালি হচ্ছে দুইটা চেনে একই রকম থাকে। খুব কম ক্ষেত্রে এরকম দেখা যায় যে একটা দুইটা অ্যাটম এদিক ওদিক হইছে, একটা দুইটা অ্যাটম, এর বেশি না। সো এই একটা দুইটা অ্যাটম এদিক ওদিক হলে কি করতে হবে সেটাও আমি হচ্ছে বলে দিব, সেটার জন্য আছে। সো এটা হচ্ছে সবচেয়ে বড় প্রোটিন এ অ্যান্ড বি, 774 অ্যামাইনো অ্যাসিড লং। দেন তারপরে হচ্ছে সোমাটিক এমব্রিওজেনেসিস রিসেপ্টর কাইনেজ, SERK1, আমাদের নামের মধ্যেই ছিল SERK1। সো এটা একটা। সো তাহলে এইটা হচ্ছে এই দুইটা আছে একই জিনিস, 203 অ্যামাইনো অ্যাসিড লং। সো দুইটা প্রোটিন আমরা পেয়ে গেলাম আমাদের কমপ্লেক্সের মধ্যে। এখন আমাদের নামটা একটু চেক করি, প্ল্যান্ট স্টেরয়েড রিসেপ্টর। প্ল্যান্ট স্টেরয়েড রিসেপ্টর, সো এখানে বলতেছে প্রোটিন ব্রাসিনো স্টেরয়েড ইনসেনসিটিভ 1। সো আচ্ছা বুঝলাম। দেন হচ্ছে এখানে এই নামটার মধ্যে আমাদের কিন্তু লিগ্যান্ডটা আছে। সো এখানে বলতেছে প্ল্যান্ট স্টেরয়েড রিসেপ্টর একটোডোমেন বাউন্ড টু, জোড়া লাগে এইটা এবং এইটা। সো এইটাকে তো আমরা পাইছি, এটা কো রিসেপ্টর, এইটাকে আমরা রিসেপ্টর হিসাবে বলতে পারি কারণ বলতেছে প্ল্যান্টেড। তাহলে এই অংশটা যেটা থাকে, সো এইটাই হচ্ছে আমাদের লিগ্যান্ড। সো লিগ্যান্ড কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে এবং চেন নাম্বারটা আমাদের মনে রাখতে হবে। সো প্ল্যান্টের অর্থাৎ মেন রিসিপ্টারের চেন নাম্বার হচ্ছে এ আর বি, আর তার কো রিসিপ্টারের চেন নাম্বার হচ্ছে সি আর ডি। আর হচ্ছে এইখানে আরেকটু নিচে আসলে প্রথমে তো ম্যাক্রোমলিকিউল গেল, তারপরে হচ্ছে অলিগোস্যাকারাইড। সো অলিগোস্যাকারাইড হচ্ছে ওই যে ক্রিস্টাল এক্সরে ক্রিস্টালোগ্রাফি করার সময় বেশ কিছু ম্যাটেরিয়াল দেওয়া হয়, তো সেগুলার কিছু অংশ, দেন হচ্ছে সেগুলার অংশ। এরপরে স্মল মলিকিউল। সো স্মল মলিকিউলে দেখেন বিএলডি এখানে নামটা দেয়া আছে, এইটাই হচ্ছে আমাদের লিগ্যান্ড। আর একটাও আছে কিন্তু এটা আমাদের লিগ্যান্ড নেই, এটা ক্রিস্টালোগ্রাফি করার সময় এইটা চলে আসে। আপনারা যখন হচ্ছে আরো দুই চারটা
এরকম ফাইল দেখবেন, তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এই ন্যাগ, অনেক সময় ন্যাগ নাম দুইটা থাকে, এগুলো হচ্ছে থাকে, এগুলোই এক্সরে ক্রিস্টালোগ্রাফির সময় এই জিনিসগুলো, এই মলিকিউল গুলো চলে আসে। এগুলো হচ্ছে ওই সলভেন্ট গুলো যেগুলো থাকে, সেই সলভেন্ট গুলোর অংশ। এখন ক্রিস্টালোগ্রাফি কিভাবে করে, কেমনে করে, এটা আসলে আমি এখানে তো দেখাতে পারবো না, কারণ এটা একটা বিশাল বড় মেশিন, এটা একটা ওয়েট ল্যাবের কাজ, বাট এটা ইউটিউবে অ্যাভেলেবল আছে। ওইভাবে নাই, তবে অল্প বিস্তর ছোটখাটো ক্লিপ পাবেন আপনারা। সো এই জিনিসটা আমি যদি এখন ডাউনলোড করতে চাই, আমি উপরে একেবারে চলে যাব এবং ডাউনলোড ফাইল যে সেকশনটা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে বেশ কিছু ফাইল ফরম্যাট আছে। প্রথমে আছে ফাস্টা সিকোয়েন্স, দেন পিডিবি ফরম্যাট, দেন পিডিবি ফরম্যাট জিজি, দেন হচ্ছে স্ট্রাকচার ফ্যাক্টর, দেন হচ্ছে ম্যাপ